মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা চাইছি। সেই জন্য বাংলার সমাজ নতুন আওয়াজ যে তুলেছে, সেই নতুন আওয়াজ হলো যে যত দ্রুত সম্ভব মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। আগামী 27 তারিখ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে সারা রাজ্য থেকে হাজারে হাজারে ছাত্ররা লং মার্চ করে নবান্নর দিকে যাবে। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই আন্দোলনের সঙ্গে নেই, কিন্তু ছাত্রদের যে জাগ্রত বিবেকের ডাক, সেই ছাত্রদের জাগ্রত বিবেকের ডাক আমরাও আর উপেক্ষা করতে পারছি না। আমরা ছাত্র যুবকে আহ্বান জানাচ্ছি, চলো নবান্ন, ওই 14 তলা থেকে ছুঁড়ে ফেলো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী রাজনীতির মূল কথাই হচ্ছে এই স্বৈরাচারী পুলিশের উপর আক্রমণ আমাদের উপর ধেয়ে আসবে। দুবার কেন, ভবিষ্যতে আগামী 200 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কারণ আমাদের লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইতে আমাদের যদি মরেও যেতে হয় আমরা মরতেও রাজি, কিন্তু পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশও তো বাঁচানোর জন্য যা করার আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা তা করব। আমরা নয়, শুধু পশ্চিমবঙ্গের জাগ্রত জনতার এই আওয়াজ। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এক বিন্দু মুখ্যমন্ত্রীর পদে থাকতে চাইছে। কারণ কি? খাদ্যে কেলেঙ্কারি হলে শেষ পর্যন্ত দায়ী কার? খাদ্যমন্ত্রী। শিক্ষায় কেলেঙ্কারি হলে শিক্ষায় শেষ পর্যন্ত দায়ী কার? শিক্ষামন্ত্রী। শিল্পে কেলেঙ্কারি হলে দায়ী কার? শিল্পমন্ত্রী। তাহলে স্বাস্থ্যে কেলেঙ্কারি হলে দায়ী কার? স্বাস্থ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ব্যর্থ হয়েছে খুন ধর্ষণ আটকাতে, তাহলে পুলিশ মন্ত্রী যদি ব্যর্থ হয় শেষ পর্যন্ত দায়ী কার? পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সামগ্রিকভাবে ব্যবস্থাটাই ভেঙে পড়ে, সামগ্রিকভাবে যদি ব্যবস্থাটাই ভেঙে পড়ে, তাহলে তার সামগ্রিক দায় মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার সমাজের আজকের আওয়াজ, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। স্বাস্থ্যমন্ত্রীর ঘৃণ্য ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রীর করা অপরাধ ঢাকতে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে নির্যাতিতার ফাঁসি চাইছে। আপনারাই দেখিয়েছেন, নির্যাতিতার ফাঁসি চাইছে। তো তার মানে মাথাটাও এখন গাছে, কোনোভাবেই আর তিনি মুখ্যমন্ত্রী পদে থাকুন সেটা বাংলার জনগণ চাইছে না। যত তাড়াতাড়ি এই যে ছাত্র সমাজ ডেডলাইন দিয়েছে যে 26 তারিখ জন্মাষ্টমীর দিন, যেদিন হচ্ছে যে কংস কৃষ্ণকে কারাগারে জন্মাতে বাধ্য করেছিল, সেদিনই হচ্ছে অধর্মের পথে ধর্মের জয়ের সূচনা হয়েছিল। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই জন্মাষ্টমীর পূর্ণ মুহূর্তে আপনি পদত্যাগ করুন। আরজিকর কাণ্ডে ধরনের ঘটনা ওরা ঘটিয়েছে, আশ্চর্য কিছু নয়, কিন্তু পশ্চিমবঙ্গের জাগ্রত ছাত্র সমাজ তারা সচেতন, তারা অহিংস আন্দোলনের ডাক দিয়েছে। আমরা বলবো ছাত্র সমাজকে, কোনোভাবে এই আন্দোলন সহিংস করা যাবে না, শান্তিপূর্ণভাবে নবান্ন চলো অভিযান সম্পূর্ণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনীকে নামিয়ে গুলি চালানোর চেষ্টা করলে ছাত্ররা বুক পেতে দেবে, তবুও ছাত্ররা সহিংস হবে না, এই আমাদের বিশ্বাস। কিন্তু কোনো ছাত্র যদি দেখে কোনো তার সতীর্থ, তার বন্ধু, তার সহকর্মী, তার উপর হিংসা নেমে এসছে, তার প্রতিক্রিয়া সামলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৈরি থাকতে হবে।